তৃণমূল শিক্ষা সেলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির কাটোয়া স্টেশন বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজ 2রা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র চট্টোপাধ্যায়ের নির্দেশে কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কাটোয়া মহকুমা তৃণমূল শিক্ষা সেল রক্তদান শিবিরের আয়োজন করে। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য গ্রীষ্মকালীন দাবদাহে হাসপাতালগুলি এখন রক্তশূন্য হয়ে পড়েছে, সেই বিষয়কে মাথায় রেখে আজকের এই রক্তদান শিবির। আজকের এই রক্তদান শিবিরে শিক্ষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজকের রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় 50 জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন বলে জানান তৃণমূল শিক্ষা সেলের পক্ষে শিক্ষক সঞ্জয় সাহা ও রঞ্জিত পাল। উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, শিক্ষক নেতা তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিক্ষক বিশ্বনাথ সাহা, জিতেন চট্টোপাধ্যায়, কাউন্সিলর ইউসুফা খাতুন, শিক্ষক সুফল রাজওয়ার, প্রধান শিক্ষক তথা কাউন্সিলর কমলাকান্ত চক্রবর্তী, করজগ্রামের পঞ্চায়েত প্রধান নারায়ণ চন্দ্র সাত্রা সহ বিশিষ্ট শিক্ষক মহাশয়গণ। কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে স্টেশন বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে 70 জনের ওপর শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক মণ্ডলীর রক্ত সরবরাহ করবেন। সেই জন্য বিশেষ করে আজকে প্রত্যেকটা জায়গায় যে রক্তের যে খরা দেখা যাচ্ছে, এই রক্তদান শিবির করার ফলে হয়তো কিছুটা আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। আপনার পরিচয়? আমি পৌর সদস্য, কাটোয়া পৌরসভা, বিজন কুমার সাহা। আজকের এই রক্তদানের উদ্যোক্তা কারা? এই রক্তদান মূলত তৃণমূল কংগ্রেসের যে সামগ্রিক শিক্ষা সেল, প্রাথমিক, মাধ্যমিক, ওয়েবকুপা থেকে শুরু করে সকল তৃণমূলের যে শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের সকলের মিলিত। এটা আমরা দেখেছি এই সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রচণ্ড রক্তের হাহাকার দেখা যায়। সেই রক্তের হাহাকারটা মেটানোর জন্য আমাদের জেলা সভাপতি, আমাদের অভিভাবক, সম্মানীয় কাটোয়ার বিধায়ক, সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন, সকল স্তরের শিক্ষক সংগঠনরা এই উদ্যোগে অংশগ্রহণ করেছে। এবং এই রক্তদানের মাধ্যমে সাধারণ যারা মানুষ, যারা রক্ত দান করতে ভয় করে, তাদের সম্পর্কে কী বলবেন? দেখুন, রক্ত দান করলে রক্ত বাড়ে, এমন নয় যে দান করলে পরে কমে যায়। কারণ আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তাদের একটা নির্দিষ্ট দিন হচ্ছে আয়ু থাকে। সেই আয়ু পেরিয়ে গেলে আমাদের শরীরের ভিতরে তারা মারা যায়। অতএব রক্তটাও সেখানে কিন্তু ধ্বংস হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি প্রতি 3 মাস অন্তর বা 4 মাস অন্তর রক্ত দান করি, তাহলে আমাদের শরীরের পক্ষেও ভালো। আজকে এই রক্তদানে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আজকে প্রায় 70-80 জন মতো রক্ত দিচ্ছে। রক্তদাতাদের কেমন উৎসাহ দেখছেন? রক্তদাতাদের প্রচণ্ড উৎসাহ, কারণ এই মাত্র একজন মেয়ে চলতে এসে যখন রক্ত দিচ্ছে, দেখতেই পাবেন রক্ত নেওয়ার মতো এই মুক্তার ক্যাপাসিটি নেই, কারণ যা ছিল এক্সিড হয়ে গেছে। মানে যা প্রায় আমাদের 65 জন মতো ছিল, সেটা এক্সিড হয়ে গেছে। কতজন মহিলা শিক্ষক? মহিলা প্রায় 20 জন মতো, 20 থেকে 25 জন মতো মহিলা শিক্ষক রয়েছে। আপনার নাম কি? আমার নাম বাপ্পাদিত্য ব্যানার্জি, আমি পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি। থ্যাংক ইউ। দান করে আপনার কেমন লাগছে? দান করার আগে মানুষের ভয়ভীতি থাকে, কি জানি রক্তদান করলে হয়তো আমার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে বা আমি হয়তো দুর্বল হয়ে যাব। কিন্তু এটা মানুষের প্রত্যেকেরই ধারণা, রক্ত দিলে মানুষের শরীর অনেক ভালো থাকে। আর তাছাড়া আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে এই রক্তের জন্য কত মানুষ প্রাণ হারাচ্ছে। আমি সুস্থ স্বাভাবিক, আমি যদি রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াই, তাহলেই তো আমার মানব জীবন সার্থক। কারণ একদিন আমার পরিবারের বা আমার যখন বিপর্যয় হতেই পারে, মানুষ মাত্র অ্যাক্সিডেন্ট, তখন কিন্তু এই রক্তের জন্যই আমাকে ডোর টু ডোর ঘুরতে হবে, হাসপাতালে ডোর টু ডোর মানুষের কাছে যেতে হবে। তখন কিন্তু আমরা এই রক্তের প্রয়োজনীয়তাটা বুঝবো। তাই এটা প্রত্যেক মানুষেরই সচেতন হওয়া উচিত যে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সে তার ব্লাড কয়েক মাস অন্তর
কততম রক্ত দিলেন আপনি? কততম রক্তদান করলেন? আমার এটা ৪র্থতম। কেমন লাগে রক্ত দিয়ে? রক্ত দিয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে। কালকে রাত্রেবেলায় যখন আমি শুনলাম যেতে হবে, তখন আমি মনে মনে স্থির করে নিলাম যে আমি মানব কল্যাণে, আমি যখন মানুষ হয়ে এসেছি, তাই আমার মানুষ কল্যাণে আমাকে কিছু করতে হবে, কিছু না পারি নিজের। আপনার নাম কি? আমার নাম ইন্দু ব্যানার্জি। কোন স্কুলের শিক্ষক? আমি শুশুনিয়া রানীবালা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা। আপনার নাম কি? ইন্দু ব্যানার্জি। থ্যাংক ইউ। আজকে এখন তীব্র দাবদাহ, ব্লাডের খুব সংকট। সেই কারণের জন্য আমাদের অভিভাবক কাটোয়ার বিধায়ক মাননীয় রবি চ্যাটার্জির নির্দেশে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং প্রফেসরদের সংগঠন যৌথভাবে আজকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যেহেতু ইলেকশন ছিল, সেই কারণের জন্য আমরা আগে করতে পারিনি। ইলেকশনটা শেষ হয়ে যাওয়ার পর আজকে আমাদের এই রক্তদান শিবিরটা হচ্ছে এখানে। রক্তদানের মাধ্যমে সাধারণ মানুষের কী বার্তা দেবেন? রক্তদানের মাধ্যমে সাধারণ মানুষকে এটাই বার্তা দিতে চাইছি যে রক্তদান করা খুব ভালো। রক্ত দিলে শরীরের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো এবং অনেক উপকারিতাও আছে রক্ত দান করলে। সেই কারণে যাতে মানুষকে উৎসাহিত করা যায়, তার জন্য আমরা শিক্ষকরা রক্ত দিয়ে একটা রক্ত সংকট দেখা যায়, এ ব্যাপারে কি বলবেন? গ্রীষ্মকালের আসলে রক্তদান শিবির খুব কম হয়। শীতকালে রক্তদান শিবির খুবই হয়, কিন্তু গ্রীষ্মকালে গরমের কারণে রক্তদান শিবির খুবই কম হয়। আর আমাদের কেবলমাত্র আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই রক্তদান শিবির করে থাকে। অন্যান্য দলের পক্ষ থেকে আমরা সচরাচর রক্তদান শিবির দেখতে পাই না। সেই কারণে আপনার পরিচয়? আমার নাম অতনু নায়েক, আমি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি। আজকে কতজন রক্তদান দেবে বলে মনে করছেন? আজকে এখানে আমাদের টার্গেট হচ্ছে 70 জন, কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রায় 100 জনের ওপর রক্তদাতা এখানে উপস্থিত আছে। এই রক্তদাতাদের কেমন উৎসাহ পাচ্ছেন? রক্তদাতাদের পক্ষে ব্যাপক উৎসাহ, ব্যাপক উদ্দীপনা এখানে লক্ষ্য করতে পারছি। মধ্যে কি বার্তা দেবেন? রক্তদানের মাধ্যমে আজকে শিক্ষক দিবস। অনেকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবীন্দ্রাচার্যজি এই অর্পণা আমরা রবীন্দ্রাচার্যজির নির্দেশে আমরা এই দিনটা স্থির করেছিলাম, কিন্তু এই দিনটা কোন দিনটা করবো সেটা স্থির করতে পারি নাই। এখন স্থির করতে পারলাম আজকে শিক্ষক দিবস। এই দিবসে মানুষকে অনুপ্রেরণা জানাতে, মানুষকে এই বার্তা দিতে রক্তদানের মাধ্যমে মানুষের রক্তদান জীবনদান, সেটাই যেন মানুষ সার্থক করতে হবে, তাই বার্তা দিচ্ছি। আপনার পরিচয়? আমি জিতুনাচার্যজি, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কাটোয়া মিউনিসিপ্যালিটি।